আমার চন্দনেশ্বর বাবা এখন জোয়ানকাল, গায়ে শক্তি আছে। এই শক্তি থাকা অবস্থায় আপনাকে ইবাদত করা লাগবে। ও বন্ধু, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য মরার আগে যৌবনকালে যা ইবাদত করার ইচ্ছে মতো করেন, কারণ জোয়ানকালে তেলাওয়াত করলে বড় শান্তি লাগে, জোয়ানকালে রুকু দিতে বড় ভালো লাগে, সেজদা করতে বড় ভালো লাগে, 1 মিনিটের জায়গায় 2 মিনিট দাঁড়াইয়া কেরাত পড়তে বড় ভালো লাগে। কিন্তু বার্ধক্যকালে সেই তারতিবের খেলাফ হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলে যুবক যুবক বলি, বন্ধু বন্ধু বলি, কেন এত আদবে করে ডাক দেয়, ভালোবাসায় ডাক দেয়, যেন আপনারা মসজিদমুখী হয়ে যান, আপনারা যেন মানবতামুখী হয়ে যান। এই জন্য আমি আপনাদেরকে এত মায়া করে ডাকি। বন্ধুরে, ফজরের নামাজের আজান দেয়, তুমি যখন মোবাইলটা বন্ধ করে ঘুমায়া যাও, তখন আমার নবী মদিনা থেকে অনেক বেজার হয়ে যায়। উম্মত, তোমরা যখন আমার রবের ইবাদত করো, আমি নবীকে যখন ভালোবাসো, আমি নবীর কাছে বড় শান্তি লাগে। এই জন্য আপনাকে আমাকে ওই কবর দেশে যাওয়ার আগে অত্যন্ত আদবের সাথে আল্লাহর বিধান মানা লাগবে। ভাইয়ের আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি দিনে এবং রাত্রে 20 বার যদি মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাইলে মনে রেখো এই মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। আরো মায়ার সুরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, চন্দনেশ্বর বাবা, কবর বড় ডেঞ্জারাস, এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ডানে মাটি, কবরের বামে মাটি, উপরে ছানি, নিচে মাটি। যেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইব, এই কাপড়টার রং হলো সাদা। এমন সাদা কাপড়, যেই কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এমন একটা কাপড় আপনার গায়ের মধ্যে লাগাইয়া দিবে। আর এমন একটা ঘরের মধ্যে আপনাকে শোয়াইয়া দিবে। এমপি মন্ত্রীর জন্য যে ঘর হবে, রিক্সাওয়ালার জন্য সেই ঘরটাই হবে। আপনারা আওয়াজ করে বলুন, এই ঘরটাকে বিল্ডিং না মাটি? আর বড় করে কোন বিল্ডিং না মাটি? ভাইরা, অনুরোধ করি, এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না না? আমার নবী বলে, উম্মত, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে এই কবরের ভিতরে শাস্তির কোনো অভাব নাই। এর মধ্যে বেনামাজিকে ভয়ঙ্কর একটা শাস্তি দিবে। এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে, অনেক দূরত্ব হয়ে যাবে। 2 পাশের মাটি এসে আপনার ডান এবং বাম পাশে এমনভাবে চাপা মারবো, আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন আপনি এমন জোরে একটা চিৎকার মারবেন, ও চন্দনেশ্বর বাবা, একটু আওয়াজ করে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন আল্লাহ। আরো বড় করে বলে আল্লাহ। এমন কিছু গুরুস্থান আছে, এখানে যত মানুষ আসছেন এর চাইতে কয়েকজন মানুষ গুরুস্থানে মাটি দেওয়া হয়েছে। ওরা এখন যেইভাবে কান্না করেছেন, ডাক দিয়েছেন, এমন ভাবে আল্লাহরে কবর দেশে ডাকতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, ও আল্লাহ, পারি না পারি না, আর সহ্য হয় না। এমন ভাবে তারা কান্না করে। জিন এবং মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব কবরের কান্নার আওয়াজ শুনে। ও বন্ধু, ওই কবরে বেনামাজি হইয়া গেলে এমন ভাবে তোমাকে শাস্তি দিবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে বড় মায়া কইরা পাঠাইছি। আল্লাহ কয়, আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করেন সাউন্ডটা, মনিটর সাউন্ডটা রাখেন। আবার করছি, আপনাদের তেলাওয়াত শোনার পরে আওয়াজটা একটু জোরে করবেন, কারণ তেলাওয়াত শুনলে তো ঈমান বৃদ্ধি পায়, অন্তর তো শান্তি হয়, ঠিক কিনা বলেন? জিকির শুনলে অন্তর শান্তি হয়, তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, কথা বলেন ঠিক কিনা কর? তাহলে আমি যখন তেলাওয়াত করবো, আমি তোর হাফেজ না, কিছু মাখরাজের ভুল হতে পারে, মদ গুন্নায়াত গামিগুলো কিছু ভুল হয়, এরপর আপনারা ধরায়া দিয়েন, মন্তব্য করেন না। আমি তো স্বীকার করতেছি আমি পারি না, এরপরে চেষ্টা করতেছি, উৎসাহ দেন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি যখন তেলাওয়াত করব, আপনারা জোরে আমার রবকে ডাক দিবেন। আপনার কি বিশ্বাস হয় না? কালকে এক ওয়াজ করছিলাম, যে একটা হাদিস পড়ছিলাম, হুজুর হাদিসের মধ্যে লেখা আছে কোরআনের একটা অক্ষর পড়লে একটা সওয়াব দেয়, কিন্তু সওয়াবটা 10 গুণ বাড়ায়া দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন না? তেলাওয়াত করলে যে সওয়াবটা হয়, শুনলে এই সওয়াবটাই হয়। এই জন্য আপনার তেলাওয়াতটা শুনবেন মহব্বতে, শুকরিয়াতান আমার রবকে ডাক দিবেন, দেখবেন সাথে সাথে রহমতের দরিয়া হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বিষয় দিয়েছেন মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলে বিদায় আরজ করবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেল কানায় কানায় ভরপুর, বাহিরে অনেক মানুষ, রাস্তাঘাট ভরপুর হয়ে আছে। আপনাদের চন্দনাইশে আমি অনেকবার এসেছি, বারবার একটি মেসেজ আবারও দিচ্ছি, চন্দনাইশের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা সুন্নিরা যদি ইচ্ছা করি একটা প্রার্থীকে সংসদে পাঠাবো, এটা আমাদের জন্য ইনশাল্লাহ কোনো ব্যাপার না। কি আওয়াজ করে বলুন ঠিক কিনা বলেন? বিগত দিনে ডানে বামে অনেক দৌড়ছেন, ডানে বামে অনেক দৌড়েছি, দিন শেষে দেখা গেল সুন্নিদের ক্রান্তিকালে অনেকে কথা বলতে সংকোচবোধ মনে করে, অনেকগুলা মাজার ভাঙ্গা হয়েছে, রাজপথে প্রতিবাদী কণ্ঠ আমরা শুনতে পাই না। সুন্নিদের অন্তরে এখন অনেক জ্বালা আছে, সকল জ্বালাকে বুকে আগলে ধরে সামনে এগিয়ে যেতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে যেদিকে যাব সেদিকে যাব ইনশাআল্লাহ। হাত তুলে বলেন আমরা একসাথে থাকতে চাই কি চাই না? শুধুমাত্র চাইলে চলবে না, এখন দাবিতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা কাজে পরিণত করতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। আহলুস সুন্নাত ওয়াল জামাত খুব চিন্তাশীল হয়ে, খুব ঠান্ডা মাথায় নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও এই দেশের কিছু সুশীল সমাজের ভদ্র মুখোশধারী ভদ্র মানুষ আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখে। ওই সুশীলদের কাছে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হয়। ধর্মের সুমহান জায়গায় যারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে সঠিকভাবে লালন করে, সেই সঠিক কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না। সেই জন্য রাষ্ট্রযন্ত্র আমাদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, আমরা এত দাবি করার পরেও আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তারা তালিকাভুক্ত করতে চায় না, সংলাপ করতে চায় না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমি আজকে ফেসবুকে লিখেছি, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমার দেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকরা থাকবে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে শহীদ মিনারের চত্বরে, আর কিছু উপদেষ্টা শিক্ষক হওয়ার পরও এসির ভিতরে ঘুমাবে। বুঝতে হবে এই দেশের মানবতা লুণ্ঠিত করে ফেলেছে তারা। কথা বলেন ঠিক কিনা বলেন? শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, এই দাবিগুলো আমরা সুন্নিরা বরাবর করে আসছি। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, মানবতার তরে আমরা কথা বলে আসছি। আমাদের কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না, এবার আমাদেরকে পৌঁছাতে হবে। আমার যুবকরা কি আছেন এখানে? যুবকগুলা কোথায় একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। ডানে বামে যাবেন, যেদিকে যাব আমরা একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? এবারে আমাদের মিশন হলো আমরা আর ভাগাভাগিতে নাই, এক থাকতে চাই। ঠিক কিনা বলেন? চন্দনাইশের মাহফিল থেকে রেড অ্যালার্ট, অনতি বিলম্বে গণ আন্দোলনের রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন। ঠিক কিনা বলেন? আর না হয় ওই শিক্ষকের ছাত্ররা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের সন্তানেরা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের ছাত্রগুলো ক্যাম্পাসে ভাষায় বসে থাকবে না। ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে কোনো ট্যাগ দিয়ে শিক্ষকের যৌক্তিক দাবিকে নষ্ট করতে পারবেন না। আবার কিছু কিছু দালাল আছে যারা বলে শিক্ষকদেরকে মাঠে নাকি অন্য কেউ নামাইছে। এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের গায়ে জল কামান ছিটানো যাবে না, এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের হাতে হাত করা লাগানো যাবে না, এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা যাবে না। ঠিক কিনা বলেন? আমি আবারও বলছি, আমি তাহিরি মাঠে নামার আগে সাবধান হয়ে যান। যা বলি হৃদয় থেকে বলি, এই দেশে শিক্ষকরা যদি শান্তিতে বাস করতে না পারে, 500 টাকা নাকি দেয় বাসা ভাড়া, আর বেটা বস্তির মধ্যে তো 500 টাকা দিয়া একবেলার খাবার চলে না। কথা বলেন ঠিক না বেটে? এগুলো শিক্ষকদের সঙ্গে তামাশা করা হচ্ছে, কোটি কোটি টাকা ডানে বামে বরাদ্দ করা হচ্ছে। আর এই শিক্ষকরা কেন সেখানে গিয়ে রাত দিন যাপন করবে? ওরা কেন রৌদ্রের পরে আপনাকে দাবি করতে হবে? ওরা কেন রাতের আধারে শহীদ মিনার চত্বরে ঘুমাতে হবে? এটা কি আপনাদের কানে পৌঁছে না? অনতি বিলম্বে পৌঁছান। আর না হয় এদেশের আমরা যারা শিক্ষকদের আদর্শ তুল্য এবং শিক্ষকদের স্নেহধন্য যারা আছি, আমরাও একজন শিক্ষকের সন্তান হিসাবে, শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষকতা করেছি, সেই শিক্ষক হিসাবে আমরা মাঠে নামতে বাধ্য হব। কথা বলে ঠিক? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা দেবেন ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 রেখে দিলাম। 2, আমাদের রাহি ভাই বলছিলেন আমার ইসলামী ব্যাংকের আমাদের অসংখ্য 5000 উপরে কর্মীদেরকে তারা অযথা বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মানুষের বুকে লাথি দেওয়ার আগে একবার নিজের পেটের কথা চিন্তা করেন। ঠিক কিনা বলেন? আজকে আপনি যাকে বের করে দিচ্ছেন, এমনও তো হতে পারে ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি তাকে বের করে দিবা, অপেক্ষা করো তোমাকে বের করে দেওয়ার জন্য আবার 3টা বাহিনী লেলিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কামা তাদিন তুদান, যেমন কর্ম। এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না। আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি আজ চোখের পানি ফেলে কান্না করেছে। আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে। ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে এবং ওই চাকরিজীবীর মা বাপ অসুস্থ, হসপিটালে থেকে কান্না করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকজন মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আপনি কি মনে করছেন এগুলো? আজকে দেখেন না যে ডাল ধরা হচ্ছে সেই ডাল ভেঙ্গে পড়ছে। কারণ কি? আজকে বহিষ্কার করছে কারা?
দেশ চালাচ্ছে কার, আমি তো সেটাই এখনো খোঁজ পাচ্ছি না। কে কাকে চালাচ্ছে? এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মতন ব্যক্তি, আমি যেখানে সম্প্রীতি নিয়ে কথা বলি, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি এবং ধর্মের সুরক্ষায় কথা বলি, ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলি, মানবতার তরে মাথায় বস্তা নিয়ে গলা পানিতে নেমে মানুষের ঘরে যাওয়ার চেষ্টা করি, সেই মানুষটাকে অযথা বিনা কারণে আপনারা মামলা দিয়েছেন। আপনারা কারা দিচ্ছে, কারা করাচ্ছে, এগুলো ফাইন্ড আউট করার জন্য তো একটা গ্রুপ লাগবে। এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে। এদেরকে ধরার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট, এই দেশের পীর মাশায়েখ যথেষ্ট। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শুরুতে কথাগুলো না বললে হয়তো পেছনে আপনাদের অনেককে আমি পাবো না। এই জন্য দ্বিতীয় দফা হিসাবে আমি ইসলাম ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করছি। 3, আমাদের এই দিক দিয়ে আমাদের ওয়াকার ভাই যাচ্ছিলেন, তাকে 3 জন গলার মধ্যে দাও ধরে, ছুরি ধরে, তার ক্যামেরা যা আছে তাকে আহত করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কয়টা দিন পার হয়ে গেল, আমরা কি কোনো সন্ধান পেয়েছি? এ সন্ধান পেয়েছি? এই রাস্তায় কি এরকম আগে কি এরকম ছিল? তাহলে ওপেন ডাকাতি, ওপেন চুরি, ওপেন ছিনতাই, ওপেন খুন, ওপেন গুম, ওপেন মব ভায়োলেন্স, এগুলো সারা বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে লুণ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নিরাপত্তা নাই, আমাদের অসংখ্য গাড়ি ঘোড়া ভেঙেছে। এই জন্য এই রাস্তাঘাট আমাদেরকে সুরক্ষা করতে হবে। এই রাস্তাঘাটের চুরি ছিনতাই এবং খুন গুম মব ভায়োলেন্স থেকে যদি সমাজের মানুষকে আপনি যদি শান্তিতে রাখতে চান, তাহলে একটি শান্তিপ্রিয় গোষ্ঠী তৈরি করতে হবে। এই চন্দনেশের সেই শান্তি প্রতিষ্ঠিত করার একমাত্র ফোর্স এবং সার্চ পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবারা আমার, 3টি কথা বললাম, এই কথাগুলো মাথায় রাখবেন। এগুলো সম্প্রীতির ঘটনা, এগুলো খেয়াল রাখবেন। শুধুমাত্র ওয়াজও আসলেন, ওয়াজ থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কথা শুনেন না। ওয়াজ যেইভাবে আসছেন আপনারা হাজার মানুষ, এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন, আমরা ইসলামী ব্যাংকের 5500 লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম। আপনারা ওয়াজ আওয়াজ ঠিকই করেন, এই জন্য আপনাদেরকে আর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকতে চলবে না রে ভাই। আর এইভাবে থাকতে চলবে না তো। আরে 90টা মাজার ব্যাংকিতে 2 দিন পর আপনার খানকা ভাঙবে, আর কি এভাবে বসে থাকতে পারবো? এখন সিদ্ধান্ত নিতে হবে। ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আরে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আজকে কি টাকা খরচ করে মাহফিলে আসেন নাই? গাড়ি ভাড়া দিয়ে আসেন নাই? আপনাদেরকে মাঠে ডাকলে যেন পাই। এবারের সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। এবারের সিদ্ধান্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বের প্রমাণ এই দেশে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার আওয়াজ, ধারাবাহিক কথা বলছি। বলুন, আজকের মাহফিলে যারা এসেছেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? ওই কবরে যাওয়ার ভয় যার আছে, সে কখনো মানুষ খুন করতে পারে না। ওই কবরে জবাবদিহিতার ভয় যার আছে, সে কখনো ঘুম করতে পারে না। খুন গুম দুর্নীতি আর মানুষ হত্যা মব ভায়োলেন্স, এগুলো আখিরাতকে যারা চিন্তা করে, আখিরাতের জবাবদিহিতার চিন্তা যারা করে, তারা এই সমস্ত নেককারজনক কাজ করার আগে শতভাগ তারা চিন্তা ভাবনা করে। আমার বাবাজিরা, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আপনার মৃত্যু হতে পারে কি পারে না? খুব বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলি, চলে যাওয়ার পরে হিসাব দিতে হবে একজনের দরবার, একজনের কাছে। জবান খুলে বলুন, তিনি কে? যারা জবাব দিবে তারা মাখলুক। বলুন, যারা জবাব দিবে তারা কি? আর যিনি জবাব নিবেন তিনি খালেক। খালেক এবং মাখলুককে
মাখলুক যার তন্দ্রা আছে, মাখলুক যার নিদ্রা আছে, আর খালেক তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার রব। জবান খুলে বলুন তিনি কে? সেই মালিক আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন আর রহমান, তিনি রহমান। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন। আর শামসু ওয়াল কমরু বিহুসবান, হুজুর হুসবান নিয়ম মতো হিসাব মতো চলে, চাঁদ হিসাবে চলে, চন্দ্র হিসাবে চলে। ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা সাজদা করে, গাছ সাজদা করে। আল্লাহ বলেন আল্লামাল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে এই গোলামি করতে হলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আছে। এই জন্যই তো নবী পাকের প্রিয় সাহাবী, যার নাম উসমান যুন্নুরাইন। নাম কি? উসমান যুন্নুরাইন, জিন্নুরাইন, যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন তিনি দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। কি মজা পেয়েছেন! উসমান গনি নবী পাকের যে দুইজন মেয়েকে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন, একজনের নাম কুলসুম, আরেকজনের নাম রুকায়া। রাসূল বলেন আর একটা মেয়ে থাকলে আমি সেটাকেও উসমানের কাছে বিয়ে দিতাম। উসমানকে কি বলা হয় জানেন? উসমান যুন্নুরাইনকে জামিউল কুরআন বলা হয়। সুবহানাল্লাহ। না হুজুর, জামিউল কুরআন বলা হয়। কুরআন ছিল আলাদা আলাদা জায়গা জায়গায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, তাহলে ওই উসমান যুন্নুরাইন তিনি সব সময় কবরের কাছে গেলে কান্না করতেন। কি করতেন? কান্না করতেন। ওনাকে দাড়ি মুবারক গুলো ভিজে যেত, এমন ভাবে কান্না করত। তখন প্রশ্ন করা হলো আপনি সব জায়গায় স্বাভাবিক থাকেন, কবরের পাশে গিয়ে আপনি চোখের পানি ফেলে কান্না করেন কেন? তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলেছেন এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দানের প্রত্যেকটা স্টেপ তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, আখিরাতের প্রত্যেকটা স্টেপে সে ধরা খেয়ে যাবে। এই জন্য নবীর প্রিয় সাহাবী ওই কবর দেখলে তিনি চোখের পানি ফেলে কান্না করতেন। ও আমার যুবক ভাইয়েরা, এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহ চিনতে হবে। এই কবরে যাওয়ার আগে আপনাকে রাসূল চিনতে হবে। এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, কিন্তু কোন জায়গায় কখন মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার মরণটা কোন জায়গায় হবে। এখনো তো যখন আমি গাড়ির মধ্যে ছিলাম, বাড়ি থেকে খবর আসছে একজন বাবা আমার মুরিদ
নাম হলো আলফাজউদ্দিন মাস্টার। তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ভাই, ওনার আম্মা শুনছি 2 দিন আগে হসপিটালে। জিজ্ঞাসা করলাম কোথায় মারা গেছে? কয় হুজুর আমার আম্মা বাড়িতে মারা গেছে। আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন, আমি এই সিচুয়েশনটা নিয়ে একটু চিন্তা করলাম। চিন্তাটা হলো এইরকম, 2 দিন হসপিটালে ছিল, সেই জায়গার মধ্যে তার মৃত্যু হলো না, বাড়ির মধ্যে নিয়ে আসার পরে তার মৃত্যু হলো। আল্লাহ পাকের কথা ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নাই। তার মরণ ঘরে লেখা আছে, হসপিটালে তার মরণ হবে না। তার মরণ বিদেশে লেখা আছে, তার মরণ কোনো গাড়িতে হবে না। তার মরণ ছাদ থেকে পড়ে লেখা আছে, কিন্তু তার মরণ পানিতে পড়ে হবে না। জবানটা খুলে বলুন, যেই কোনো জায়গায় যার যেইভাবে মরণ লেখা আছে, এই মরণটা নির্ধারণ করে রেখেছেন কে? আরো বড় করে বলুন না কে? এই জন্য বাবারা চলে যেতে হবে, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না গো। এই জন্য আমার যুবক, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর ইবাদত হয়, রোজার মাধ্যমে সেই রবের ইবাদত হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর ইবাদত হয়। ও আমার বন্ধুগণ, এ আমার রাউজানের বাবা, ও আমার পটিয়ার বাবা, সাতকানিয়ার বাবা, চন্দনেশের বাবা, আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। বান্দারে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন রহমত এবং আমাদের গুনাহ ক্ষমা করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার চন্দনেশের বাবা, এখন জওয়ানকাল, গায়ে শক্তি আছে, এই শক্তি থাকা অবস্থায় আপনাকে ইবাদত করা লাগবে। ও বন্ধু, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য মরার আগে যৌবনকালে যা ইবাদত করার ইচ্ছে মতো করেন, কারণ জোয়ানকালে তেলাওয়াত করলে বড় শান্তি লাগে, জোয়ানকালে রুকু দিতে বড় ভালো লাগে, সেজদা করতে বড় ভালো লাগে, 1 মিনিটের জায়গায় 2 মিনিট দাঁড়াইয়া কেরাত করতে বড় ভালো লাগে, কিন্তু বার্ধক্যকালে সেই তারতিবের খেলাফ হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলে যুবক যুবক বলি, বন্ধু বন্ধু বলি, কেন এত আদবে করে ডাক দেয়, ভালোবাসায় ডাক দেয়, যেন আপনারা মসজিদমুখী হয়ে যান, আপনারা যেন মানবতামুখী হয়ে যান। এই জন্য আমি আপনাদেরকে এত মায়া করে ডাকি। বন্ধুরে, ফজরের নামাজের আজান দেয়, তুমি যখন মোবাইলটা বন্ধ করে ঘুমায়া যাও, তখন আমার নবী মদিনা থেকে অনেক বেজার হয়ে যায়। উম্মত, তোমরা যখন আমার রবের ইবাদত করো, আমি নবীকে যখন ভালোবাসো, আমি নবীর কাছে বড় শান্তি লাগে। এই জন্য আপনাকে আমাকে ওই কবর দেশে যাওয়ার আগে অত্যন্ত আদবের সাথে আল্লাহর বিধান মানা লাগবে। ভাইয়ের আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি দিনে এবং রাত্রে 20 বার যদি মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাইলে মনে রেখো এই মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। আরো মায়ার সুরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, চন্দনেশের বাবা, কবর বড় ডেঞ্জারাস, এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ডানে মাটি, কবরের বামে মাটি, উপরে ছানি, নিচে মাটি। যেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইব, এই কাপড়টার রং হলো সাদা। এমন সাদা কাপড়, যেই কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এমন একটা কাপড় আপনার গায়ের মধ্যে লাগাইয়া দিবে। আর এমন একটা ঘরের মধ্যে আপনাকে শোয়াইয়া দিবে। এমপি মন্ত্রীর জন্য যে ঘর হবে, রিক্সাওয়ালার জন্য সেই ঘরটাই হবে। আপনারা আওয়াজ করে বলুন, এই ঘরটাকে বিল্ডিং না মাটি? আর বড় করে কোন বিল্ডিং না মাটি? ভাইরা,
অনুরোধ করি এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না না? আমার নবী বলে উম্মত এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে এই কবরের ভিতরে শাস্তির কোনো অভাব নাই। এর মধ্যে বেনামাজিকে ভয়ঙ্কর একটা শাস্তি দিবে। এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে, অনেক অনেক দূরত্ব হয়ে যাবে। দুই পাশের মাটি এসে আপনার ডান এবং বাম পাশে এমন ভাবে চাপা মারবো আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন আপনি এমন জোরে একটা চিৎকার মারবেন, ও চন্দনেশ্বর বাবা একটু আওয়াজ করে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন আল্লাহ। আরো বড় করে বলে আল্লাহ। এমন কিছু গুরুস্থান আছে এখানে যত মানুষ আসছেন এর চাইতে কয়েকজন মানুষ গুরুস্থানে মাটি দেওয়া হয়েছে। ওরা এখন যেইভাবে কান্না করেছেন, ডাক দিয়েছেন, এমন ভাবে আল্লাহরে কবর দেশে ডাকতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, ও আল্লাহ পারি না পারি না, আর সহ্য হয় না। এমন ভাবে তারা কান্না করে, জিন এবং মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব কবরের কান্নার আওয়াজ শুনে। ও বন্ধু, ওই কবরে বেনামাজি হইয়া গেলে এমন ভাবে তোমাকে শাস্তি দিবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে বড় মায়া কইরা পাঠাইছি। আল্লাহ কয় আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করেন সাউন্ডটা, মনিটর সাউন্ডটা রাখেন। আবার করছি, আপনাদের তেলাওয়াত শোনার পরে আওয়াজটা একটু জোরে করবেন, কারণ তেলাওয়াত শুনলে তো ঈমান বৃদ্ধি পায়, অন্তর তো শান্তি হয়, ঠিক কিনা বলেন? জিকির শুনলে অন্তর শান্তি হয়, তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, কথা বলেন ঠিক কিনা কর? তাহলে আমি যখন তেলাওয়াত করবো, আমি তোর হাফেজ না, কিছু মাখরাজের ভুল হতে পারে, মদ গুন্নায়াত গামিগুলো কিছু ভুল হয়, এরপর আপনারা ধরাইয়া দিয়েন, মন্তব্য করেন না। আমি তো স্বীকার করতেছি আমি পারি না, এরপরে চেষ্টা করতেছি, উৎসাহ দেন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি যখন তেলাওয়াত করব আপনারা জোরে আমার রবকে ডাক দিবেন। আপনার কি বিশ্বাস হয় না? কালকে এক ওয়াজ করছিলাম যে একটা হাদিস পড়ছিলাম, হুজুর হাদিসের মধ্যে লেখা আছে কোরআনের একটা অক্ষর পড়লে একটা সওয়াব দেয়, কিন্তু সওয়াবটা 10 গুণ বাড়ায়া দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন না? তেলাওয়াত করলে যে সওয়াবটা হয়, শুনলে এই সওয়াবটাই হয়। এই জন্য আপনার তেলাওয়াতটা শুনবেন মহব্বতে, শুকরিয়াতেন আমার রবকে ডাক দিবেন, দেখবেন সাথে সাথে রহমতের দরিয়া হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে, কেমন করে তুমি আমি আল্লাহকে তোমরা অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, কেমন ভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ দিয়েছি। তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়ে গেছো। আল্লাহু আকবার কর না কেন? এরপরে আমি আল্লাহ আর একটা থাবা দিয়া দুনিয়ার সব প্রাপ্তির ফলাফল শূন্য বানিয়ে দিব। এই থাবার নাম হলো মৃত্যু।
মৃত্যু যখন আসবে তখন তোমার সব দরজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমার বাবারা, ওই কবরে যাইবেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জন্য আমার আল্লাহ বলেন এই কবরে যাওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে যে বানাইলাম, দেখেন আমাদের চন্দনাইশের জমিনে যে কবর দেওয়া হয়, কবর দেওয়ার সময় মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার সময় একটা আয়াত পড়া হয়। এই আয়াতটা অনেকে পড়তে চান না, ইচ্ছে মতো ডিল ডাল দিয়ে ফালাইয়া যান, তাড়াতাড়ি মাটি দিয়ে চলে যান, আপনি এত ব্যস্ত হয়ে গেলেন। গতকাল একটা জানাজার মাঠে ছিলাম, 2 মিনিট কথা বলার সময় মানুষে বলে উঠলো তাড়াতাড়ি করে, রৌদ্র লাগতেছে, তাড়াতাড়ি করে, মানুষের কষ্ট হইতেছে। একটা মানুষের চির বিদায় দিব, আর মানুষ ওই মাঠের মধ্যে গিয়ে অস্থির হয়ে যায়। মসজিদের মধ্যে গেলে কয় তাড়াতাড়ি নামাজটা পড়ান, অস্থির হয়ে যায়। কিন্তু বাজারের মধ্যে বৈশা, দোকানের মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। এমন কিছু মানুষ সমাজে আছে না না? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছে না নাই? এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। মহিলাদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘর, পুরুষের জন্য উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন। এখন মাটি দেওয়ার সময় দোয়াটা যে পড়ি, এই আয়াতটা দিয়েই তো 2 ঘন্টা ওয়াজ করা যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে আপনি মুষ্টি মুষ্টি মাটি দিয়ে আপনি বিদায় দিয়ে দিবেন। হাজার হাজার মানুষ আমরা মাহফিলের মধ্যে আজকে বসলাম, আমার পাশে আমার বাজান আছেন, অনেক প্রখ্যাত আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, শামসুল ফুকাহা, বাদরুল ফুকাহা। এমন একজন হাস্তি আলেম নিয়ে হাত বাড়াইছি, এমন একজন আলেমকে পাশে রেখে আমি কথা বলছি। চইলা গেলে বুঝবেন মূল্য কত ছিল, এখন তো আছে আমরা অনেকে বুঝি না। এইরকম আলেমগুলা এখনো জিন্দা আছে দেখা বাতিলরা আমাদের ঘরে হানা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা বলেন। এই জন্য আমার বন্ধুগণ, আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, কোন দিন চলে যাব কেউ আমরা জানি না রে বাবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন। আমরা যখন মরণের ঘাটে পড়ে যাব, দেখবেন অনেক মানুষ মৃত্যুর ঘাটে গেলে পায়খানা করে বিছানা বাসায় দেয়, প্রস্রাব করে বিছানা বাসায় দেয়। আর চন্দনেশের মানুষ আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ মৃত্যু যখন দিবা পবিত্র অবস্থায় মৃত্যু দিও, মৃত্যু যখন দিবা উজু অবস্থায় মৃত্যু দিও, মৃত্যু যখন দিবা আর কিচ্ছু চাই না, আমার নবীরে দিদার দিয়া দিয়া আমাদেরকে মরণ দিও। ও আমার চন্দনেশের বাবা, মৃত্যুকালে আমরা যার পাগল, আমরা যার দেওয়ানা, আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? আমরা নবীর দিকে মরতে যা, কিশোর বয়সে নবীর না পা, যৌবনকালে নবীর না পাই, ও আল্লাহ মরণের ঘাটে আমরা রে নবী দেখায়া মরণ দিও, নবী দেখায়া মরণ দিও, নবী দেখায়া মরণ দিও। আমরা মরণের কালে নবী দেখতে চাই কি চাই না? আমরা তওবার সাথে কালিমা পড়ে মৃত্যু চাই কি চাই না? বন্ধুগণ আমার, এখনো সময় আছে, খেলাই খেলাই জীবন ধ্বংস করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিক। আমরা আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে তোমার চেহারাটারে বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোমার চেহারাটা বানাইছি। এত মায়ার চেহারা, মুখের ভিতরে একটা জিহ্বা দিয়া দিছে,
থুতু দিয়া ভিজা ভিজা, অনেকে থুতু দেখলে ঘৃণা করে, আর এই থুতু নিজের থুতু নিজে বাহিরে ফালাইয়া ভিতরে নেয় না, অথচ এই থুতু জিব্বার মধ্যে লইয়া সারাদিন খেলামেলা করে। থুতুটার কি মূল্য? এই থুতু যদি না থাকতো, জিব্বাটা শুকাইয়া থাকতো, আর শুকনা জিব্বার কারণে কথা বলতে পারতাম না, গলা শুকায় আমরা মারা যাইতাম। এত নিয়ামতের জিব্বা দান করেছেন। শুধুমাত্র তাই নয়, এই চেহারাটার ভিতরে আল্লাহ এত কপালটা দিয়েছেন, এই কপালটা মাটির নিচে ঝুলাইয়া যখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর শ্রেষ্ঠত্বের বয়ান যখন করি, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, কবরে যাওয়ার আগে নামাজ পড়া লাগবে, কবরে যাওয়ার আগে রোজা রাখা লাগবে, কবরে যাওয়ার আগে হজ করা লাগবে, কবরে যাওয়ার আগে যাকাত দেওয়া লাগবে, কবরে যাওয়ার আগে ভালো কাজ করা। কথা কোন ঠিক কিনা? মাত্র দুইটা কন্ডিশন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, বন্ধু, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যদি দূরে থাকো তাইলে আল্লাহর কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে দিবে। আর যদি আমরা দূরে না থাকি, আমরা যদি পাপ কাজে বিভোর হয়ে যায়, কবরের জায়গায় এমন জায়গা, সারাদিন কানলেও কেউ সাহায্য করতে যাবে না। আরে ভাই, পাশে আজকে দেখলাম চট্টগ্রাম ইপিজেড না কোন জায়গায় আগুন লাগছে, কোন জায়গা দেখলাম আগুন লাগছে। ফায়ার সার্ভিস আগুন নিভাইবার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু 20 তলা বিল্ডিং একের পরে এক, সব তালাগুলো নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, আগুন নিভাইতে পারে না। আপনি যদি আখিরাতের আগুন যদি দুনিয়ার আগুন দিয়া যদি যাচাই বাছাই করেন, এটা হবে না রে বাবা। ও আমার বাবা, শুধুমাত্র তাই নয়, আমি প্রাণ খুলে বলে দিয়ে যাব, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আরে বাবা, দুনিয়ার আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস যাই, কিন্তু আপনার চন্দনেশের বাড়ির পাশে কবর আছে না নাই? আরো বড় করে কবর আছে না নাই? আগুন নিয়ে চলতেছে নাকি বিছানায় ঘুমাইতেছে আমরা কি জানি? আরো জোরে কোন জানি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। জানেন আপনারা? আরে জানেন নাকি? আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা পাখি, পাখি প্রাণ পাখি আর কি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। এই তো হাদিসটা আমি আজকে কোট করলাম, কইতাম নি বাজান? হ্যাঁ, একটা হাদিসটা বইলা বালাই, কবর বড় সাংঘাতিক। আমার হুজুর এখানে আছেন। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারক দিয়ে তিনি বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দাকে, ইজা বুদিআ ফি কবরিহি, যখন কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে মৃত্যুর পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন সাথীগণ তারে কবর দিয়া চলে আসবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া হলে এমনভাবে বলতাম, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কিন্তু কেউ ঘরে থাকবে না। বন্ধু তোমার দেখতে আসবে, কই আমার কাজ আছে, চলে যায়। জানাজার মাঠে আসবে, আপনাকে জানাজার নামাজটা দিয়া দোয়াও করবে না। কবরে মাটি দেওয়ার সময় গোরস্থানে বন্ধ যায় না, কয় আমার বাজার আছে। আপনারে কবরে দেওয়ার সময় মানুষ আর থাকে না, সবাই যার জেমে তলে যায়। আমার নবী, আপনার নবী বলেন, ইন্নাল আবদা,
আমার নবী আপনার নবী বলতেছেন, আমার নবী বলেন ইন্নাল আবদা ইজা বুদিআ আলা ফি কবরিহি, যখন মাইয়িতকে মরে যাওয়ার পরে কবরস্থ রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার সাথীরা কবর থেকে ফিরে আসে, ইন্নাহু, ওই মৃত্যু ব্যক্তি, লা ইয়াসমাউ করানি আলিহিম, পায়ের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়। ও বন্ধুরে, তারা যে চলে যাইতেছে, বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ তারা শুনতেছে, চলে যাইতেছে, কেউ গুরুস্থানের মধ্যে আর থাকে না রে। 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এবার আমার নবী বলতেছেন আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, ফায়াক উদানিহি, এবং কবরের মধ্যে যিনি আছেন তাকে উঠাইয়া বসানো হবে। ফায়াকুলানে, যেই 2 জন কবরে নামছে তারা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? মা হাজার রাজুল, এই ব্যক্তিকে বাজান এই কথা কইতো না রে, জিগাইব নবী সম্পর্কে তুমি কি বলতে। এখন বলতে যাইয়া সুন্নিরা একটু তাবিল করে, সুন্নিরা বোঝাইতে চায় যে কবরে যে বলবে নবী সম্পর্কে কি বলতে, ওয়ামা কুনতা তাকুলু, ওয়ামা কুনতা তাকুলু, এই কথা কইতা না, এই কথা বলবে না, তুমি ওনারে চিনোনি। এবার বলবে তুমি তিনি সম্পর্কে কি বলতে, নবীরে নূর বলতেনি, নবী গায়েব জানে বলতেনি, নবী হাজার নাজারে বলতেনি, নবী শাফাত করব বলতেনি, নবী রওজা মুবারকে জিন্দা বলতেনি, যা যা মন চা তা কইতে। এবার দেখেন কি হয়, আমি পরের কথা আগে বোঝাইয়া গেলাম, পরে হাদিসটা শেষে গেলে ইনশাআল্লাহ অবশ্যই বুঝা ফেলাবেন কি বলতে চাইতেছি। বলা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্পর্কে তুমি কি বলতে। এই যে নবী সম্পর্কে তুমি কি বলতে, যারা হাজার রজুল বুঝে না, তিলকার রজুল বুঝে না, তারা হাজার নাজের বুঝে না। What is the difference between হাজা মাল ফারকু বাইনাল হাজা ওয়া তাজালিকা, হাজা এবং জালিকার মধ্যে পার্থক্য কি এটা এরা জানে না। কথা বলেন ঠিক কি না রে বাবা? এই জন্য সেদিকে যাব না, আকীদার ওয়াজ করব আরেকদিন। আকীদার ওয়াজ এখন করব না, শুধু বুঝাইয়া দেয়া যায়। যখন তার প্রশ্ন করবে এই লোক সম্পর্কে তুমি কি বলতে, যদি ফা আম্মাল মুমিন, যদি লোকটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং তার রসুল। তিনি আল্লাহর বন্ধু, বিয়াদবরা কইব আল্লাহর বান্দা, আমরা কই বন্ধু। এখানে পার্থক্য, বিয়াদবরা কয় ফাও মুবারক, আমরা বলি কদম মুবারক। বিয়াদবদা বলে কফল মুবারক, আমরা বলি শের মুবারক। বিয়াদবরা বলে ঘাম মুবারক, আমরা বলি পসিনা মুবারক। বিয়াদবরা বলে সাংবাদিক, আমরা বলি বার্তা বাহক। কথা বলেন ঠিক না? পার্থক্য বুঝেন না আপনারা? আজ থেকে বহুত বছর আগে তারা আমার নবীজিকে পিওনো পর্যন্ত বলছে, হুজুর পিওনো পর্যন্ত বলছে। ওরা আপনারা তো সংগ্রাম করছেন হুজুর সারা জীবন এদের সাথে, এরা সারা জীবন বলছে নবী রওজা মুবারকে মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের আকাবেররা দলিল দিতে দিতে এই শেষ বয়সে দেখতে ফেলাইছে, ওরা এখন নবীজিকে জিন্দা নবী মানে। আরে যুবক ভাইরা হাত তুলে বলো ঠিক কিনা বলো? সুন্নিরা কি দালালের জন্য কথা বলে? সুন্নিরা দলিলের জন্য কথা বলে ঠিক কিনা বলেন? এই ওয়াজ আমি বাংলা কইরা গেছি, বাংলা ভাষায় এই ওয়াজগুলো করছি। বাংলা ভাষায় বলার পরে আমাকে বলতো ওরা কিচ্ছা কাহিনী কর। আরে বেটা চন্দন এসে যাবি না, শোন আমার ভাষা জাইয়েদ মাহের একজন আলেমে দ্বীন উস্তাদুল উলামা আব্দুল ফুকাহা শামসুল উলামা বসা আছে। আমি যে ইবারতের অর্থ তুলতেছি, একটা অর্থ মন করা তুলছি না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করবেন আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে গো রে মনা আমার, কেন বান্ধো দালান ঘোর রে মনা আমার, কেন দালান ঘোর।
এই কথাটাকে মিথ্যা কথা বলছি আমি? একদিন মাটির ঘর হবে কি হবে না? এই দালান ঘর কি কবরে যাবে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত অতাপিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই যুবকরা, গান বলে উড়িয়ে দিও না, একটু চিন্তা করো আমি কি বলেছি। রাহি ভাই বলছিল, কে বলছে চিন্তা করো না, কি বলেছে সেটাই দেখো, এটাই সঠিক কথা। যদি সত্য হয়, রিক্সাওয়ালা হলেও তার কথা আমি মানতে বাধ্য। রাইট রাইট। ছোট্ট সন্তানটা, ছেলেটাও যদি বলে হক কথা, আমি সেটা মানতে বাধ্য ভাই, আমি এটা মানতে বাধ্য। সবার আগে আমি একজন মানুষ, এই মানুষটাকে আল্লাহ মায়া কইরা বানাইছে, ঠিক কিনা বলেন? গর্ববোধ করি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, হিম্মত করে কথা বলি, আমরা ইমানদার কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে ফা আম্মাল মোমেন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, বেশি লম্বা হয়ে যাচ্ছে ওয়াজ, আর একটু সামনে যাবো ইনশাল্লাহ। আপনাদের ধৈর্য কি আছে ইনশাল্লাহ? রাত্র তো অনেক বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। ফা আম্মাল মোমেন, যদি চন্দনাইশের প্রেমিকটা মোমেন হয়, সুবহানাল্লাহ কোন? এই যে মুরব্বী বসে রয়েছে না, চোখের পানি ফালায় চল চল করে কাঁদতেছে, বাবা এখন বসতে পারতেছেন না, বুড়া মানুষ তো বেহেশতে যাইতো না। হাদিস শরীফে দেখছি, আমার হুজুর এখানে আছে, 33 বছরের জোয়ান বানাই আল্লাহ বেহেশতে পাঠাই দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, বলা হচ্ছে ফা আম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং তিনি হলেন আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, কাকে? দুইজন ফেরেশতা মাইয়েতকে বলবে, সে তখন জিন্দা, ওই কবরবাসীকে বলবে ইলা মাক উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে ওই দিকে একটু জাহান্নামের দিকে লক্ষ্য করো, জাহান্নামের দিকে লক্ষ্য করবে। এরপরে বলা হলো কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এই জায়গাটা জাহান্নাম। আবদালাকা বদল থেকে বদল, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য সঠিক হওয়ার কারণে আর তোমার জবাবটা সঠিক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের চিত্র বদল করে জায়গাটাকে জান্নাতের বাসস্থান বানায়া দিছি। আরো বলবেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ওয়া আম্মাল মুনাফিক, ওয়াজ শুরু হয়ে গেল। বাংলাদেশের এখন দেখবেন বাজান, মুখের ভাষা অনেক সুন্দর, পাগড়ি টাগড়ি চোখ, বাজান বলতেছি এটার জন্য বাজানে ধরে লিছে কেসটা, কোন দিকে যাইলাম বলে ধরে ফেলাইছে কেসটা, যে চেহারা বড় সুন্দর, দুয়ারি টুপি অনেক সুন্দর, এবং তাদের নামাজ কালাম দিনের কথার অভাব নেই। এরপরে তারা ছলে বলে কৌশলে মুসলমান নৃত্যের জলাঞ্জলি দিয়ে ওই পূজা মণ্ডপে গিয়ে মূর্তি পিছনে রেখে তারা মানুষের একটু ভাইট নেওয়ার জন্যে, ভুট্টা পাওয়ার জন্যে নিজের মুসলমানিত্বের জলাঞ্জলি দিয়ে তারা ওখানে দাঁড়িয়ে বলে রোজা পূজা এক কথা। আরে নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? সাবধান মুসলমান, সাবধান। কয় মুদ্রার এপিট ওপিট বলে। আরে মুসলমান যেই মুদ্রায় আছে সেই মুদ্রায় এপিটও কেউ থাকবে না, ওপিটও কেউ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্র আবার এপিট আর ওপিট কি? মুসলমান একটা ঘর, মুসলমান একটা প্ল্যাটফর্ম, মুসলমান একটা অস্তিত্বের জায়গা, সেই জায়গাকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আমাদের সুন্নিদের কনসেপ্ট কি?
হিন্দুরা এই দেশে শান্তিতে বসবাস করবে, তাদের নিরাপত্তা আমরা ইনশাল্লাহ দিব। এরা এদের পূজা করবে, আমরা আমাদের মাহফিল করব, নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য রমজান মাসে কি তাদের পূজা পড়তে পারে না? কথা পারে কি না? তাদের পূজা তারা করবে, কিন্তু আমরা আমাদের রোজা রাখবো। কিন্তু আমি এই কথা বলতে পারবো না যে এপিট আর উপিট, রোজা আর পূজা এপিট আর উপিট। এই মন গড়া ব্যাখ্যা দিয়া ইসলাম চলে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আমি আরো আপনাকে সেভ করে দিচ্ছি, কথা বলতে সংযত হয়ে কথা বলবেন। আপনারা এতদিন কি বললেন আর এখন কি করছেন? জাতি এখন আস্তে আস্তে বুঝতেছে, আর তাহিরি তো আগের থেকে বোঝা শুরু করছে। আমি তো জানি ওরা কি করতেছে, ওদের মধ্যেই তো ABCD। কিন্তু মনে রাখবেন, সুন্নিরা জানে আপনাদের অবস্থান কতটুকু। হয়তো আপনারা গুপ্ত রাজনীতি করেন, গুপ্ত রাজনীতি করে এক এক সময় এক এক লুঙ্গির তলে ঢুকেন, ঢুকে ঢুকে চা বিস্কিট খান। এটা কেউ না জানলেও আমরা জানি। আপনারাই খালাম্মা ডাকেন, আপনারাই শাশুড়ি ডাকেন, আপনারাই জননী ডাকেন, আপনারাই কাকি আম্মা ডাকেন, আবার আপনারাই তাদের মাথার উপরে আবার আসর হইয়া বসেন, আবার বান্ডেল দিলে আবার কুলাকুলি করেন। এই দ্বিচারিতা আমরা পারবো না। এই জন্য বলছি আম্মাল মুনাফিক, তার মানে বোঝা গেল কবরের ভিতরে যে মুনাফিকরা ধরা খাবে। আমার রাসূল এখানে শুধু কাফের বলে নাই, বলছে মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। আর কবরের মানুষটা যদি মুনাফিক হয় কাফের হয়, দুইটা শব্দ পাশাপাশি, রাসূল বলছেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে। ঠিক কিনা বলেন? বলা হচ্ছে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরের মানুষটা যদি ইয়া হয় মুনাফিক এবং কাফের হয়, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, কি বলা হবে? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে অর্থাৎ নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? তখন সে বলবে ফায়াকুলু, অতঃপর সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু, আমি ওই কথাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষে যা বলতো আমি তাই বলতাম, যা বলতো তাই বলতাম। দেখবেন আমার দেশের মধ্যে অনেক বড় বড় দলের বড় বড় নেতা আছে, কয় ওকুল জাল হক ওয়া জাকাল বাতিল, কি জানে কইলো, বুঝলাম না কিছু। ইসলামী দলের এত বড় নেতা জাল হক ওয়া জাকাল বাতিল, এটাও শুদ্ধ করে পড়তে পারে না। আবার দেখবেন ওয়া শুরু করলে বিসমিল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহর অভাব নাই, কথাবার্তা কইলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর অভাব নাই। কিন্তু দেখা যায় ইসলামের কথা ঠিকই কয়, কিন্তু সবই ঠিক আছে, ভিতরে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি বাড়ায় বলতেছি নাকি? আমি দলিলের কথা বলতেছি। কি বলে দেখেন না মুনাফিকরা কি কয়? হুজুর কইছিনি লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু, আমি ওই কথাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো, ফায়ুকালু, অতঃপর তাকে বলা লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি পড়লে না কেন, তুমি দেখলে না কেন, তুমি জানলে না কেন, তুমি পড়লে না কেন, তুমি পড়লে না কেন, জানলে না কেন, বুঝলে না কেন? তাইলে বোঝা গেল জবাবদিহিতা কবরেও। আরে বলেন না জবাবদিহিতা কবরেও। সবাই শুনলো, পড়লো, বুঝলো, কিন্তু তুমি পড়লে না কেন, জানলে না কেন, বুঝলে না কেন? এরপরে কি হবে দেখেন, তারে কি বলবে? ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন, একেবারে লোহার কস্তুরি লয়, এটা কি কাপড় লাগা, লোহার হাতুড়ি, ডান্ডা, ডান্ডা, লোহার ডান্ডা লয়া দরবাতান, এমনভাবে তারা আঘাত করা শুরু করবে। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি, এবং তার কান্নার আওয়াজ, জীব জন্তু মানে যা আছে সব তার কান্নার আওয়াজ লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে তারে মারা শুরু করবে, সব জীব জন্তু তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া, মানুষ এবং জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনবে। আপনারা জবান খুলে বলুন, কবরের জবাবদিহিতা আছে না নাই?
এবার একটু সামনে যান তো দেখি। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাকে কবর থেকে একটা মাঠে উঠানো হবে। ওই মাঠটা কি সাধারণ কি আপনাদের খেলার মাঠের মতো, নাকি উত্তপ্ত গরম মাঠ? আর বলবেন কি মাঠ? গরম মাঠ। এই কবর থেকে আপনাকে উঠতে হবে, এই কবর থেকে আপনাকে উঠতে হবে, আপনার বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই কবর থেকে যেহেতু আপনি উঠবেন আর ওখানে যেহেতু আপনি একত্রিত হবেন, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে ভাই? গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, আপনি থাকবেন উলঙ্গ। আমার একটা হাদিস যদি আমি এই মুহূর্তে না বলি তাহলে আমার হক আদায় হবে না। এই হাদিসটা বলি আমি আপনাদেরকে একটি করুণ দৃশ্যের দিকে নিয়ে যাবো। 1 নম্বর হাদিস হলো, সেটা হলো কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাসরের মাঠে মানুষদেরকে যে একত্রিত করা হবে, এই মাঠটা কেমন হবে? আল্লাহ পাকের হাবিব বলতেছেন, এই মাঠটা হবে বাইদা আফরা, এই মাঠটা হবে আংরার মাঠ, এই মাঠটা হবে একবারে ওই যে কি বলে তামার মাঠ, একদম গরম মাঠ হবে। কাকুরসাতিন নাকি, ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। হাদিসটা মনে হয়, আমার মনে হয় যতটুকু বলতেছি শব্দগুলো এটার হাদিসের ভিতরে আছে। সেই মাঠে কোনো গাছ থাকবে না, কোনো ধরনের আপনার ছায়া থাকবে না। সেই মাঠের মধ্যে ওসি বলেন, এসপি বলেন, ডিসি বলেন, যত ধরনের কথাই বলেন, কাহার জন্য আলাদা করা হবে না। সবাই একটা মাঠের মধ্যে তারা অবস্থান করবে। রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, হাসরের মাঠে আমার মনে হয় হাসরের মাঠে আল্লাহর হাবিব বলছেন, হাসরের মাঠে সব মানুষ পায়ের মধ্যে জুতা ছাড়া এবং গায়ের মধ্যে কাপড় ছাড়া খতনাবিহীন অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন একটা মাঠ, লজ্জাস্কর মাঠ, সেখানে একজন আরেকজনকে দেখবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা না, এটা এমন একটা মাঠ হবে রে, একটা সেকেন্ডের জন্য কাহারও দিকে তাকাইবা কোনো সময় পাবে না। সেই মাঠটা হলো হাসরের ময়দান। আর নামাজ এমন একটা বন্দিগি, ওই মাঠের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব। আমার চন্দনেশের বাবা, জবানটা খুলে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এ আওয়াজে মানি না, জোরে বলো, চাই কি চাই না? যদি নামাজ চেতে হয় তাহলে আজকে থেকে তো ওয়াদা করতে হবে, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাসূল বলেন, ওই হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের নখগুলো থাকবে তামার নখ। কিসের নখ? তামার নখ থাকবে। এই তামার নখ দিয়ে তাদের চেহারার গোশতগুলো টেনে টেনে ভক্ষণ করবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এদের নখগুলো কেন এত বড় বড়? আর নখগুলো হলো তামার আর পিতলের, আর এই নখ দিয়ে তাদের গালের গোশত নিজেরাই নিজে গোশত খুলছে এবং তাদের চেহারার চামড়া ছিঁড়ছে। ওরা কারা? রাসূল বলেন, এরা হলো, আল্লাহ বলবেন, ও বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা গীবত করত। আপনারা বলেন, চন্দনেশে গীবত আছে না নাই? মুনাফিকি আছে না নাই? এবং এই মুনাফিকদের শাস্তিও আছে না নাই? এই জন্য বাবারা, দুনিয়াতে যাই করেন না কেন, আমি শুরুতেই বলছিলাম, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নামাজ পড়ো নাই, দুনিয়ায় ঘুমাইছো, অসুবিধা হয় নাই, ঘুমাইছো, অসুবিধা হয় নাই, ব্যবসা করছো, অসুবিধা হয় নাই, আল্লাহ ছাড় দিয়েছেন। কিন্তু হাসরের মাঠে নামাজের হিসাব না দিয়া এক চুল পরিমাণ এক অগ্রসর হওয়া যাবে না। সেই মাঠটা হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে যারা আসছেন, হাসরের মাঠে আরেকটা ভয়াবহ চিত্র হলো, কিছু কিছু নারীদেরকে, যেহেতু মা বোনরা পর্দার আড়ালে আছেন, কিছু কিছু মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মাথার চুলগুলো উপরে ঝুলিয়ে পাগুলো নিচে ঝুলাই রাখা হবে। জিজ্ঞেস করা হবে, তারা কারা? কয়, তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা বেপরদায় চলাফেরা করত, যারা স্বামীর অবাধ্যচারিতায় চলাফেরা করত। আমার চন্দনেশের মা, বিদায় বেলায় কথা এতটুকুই বলবো, আমরা যতই এই দুনিয়াদারি করি না কেন, আল্লাহর হুকুমের লঙ্ঘন করব না, আল্লাহর বিধানের লঙ্ঘন করব না। কেন?
ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? তাইলে সব জায়গায় দুনিয়া বলি, কবর বলি, মরণ বলি, হাসর বলি, মিজান বলি, পুলসিরাত বলি, সব জায়গায় আমার নবীর আমার নবীর সেই ভালোবাসা, নবীর মর্যাদা আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই জন্য আমি বলতেই হয়, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালি মোর কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ কয় না রে? আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেম দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেম দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। হাত তুললে খুশি হব, পতাকা বানাই দেন না। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। আমার জিকির আমার কি, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার জিকির আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, অসুস্থ সবল, আমি মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর মাহাদি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহু আকবার বলেন। পাইলে নিরালাহি গো নবী। বাবা জান, কষ্ট হবে আপনাদের, চিটাগং আসলে তো। হায় 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 হায়, মাশাআল্লাহ। দুইটা গান, তিনটা অনুরোধ আসছে বাজি। একটা হলো দয়াল নবীর আগমনে, আরেকটা হলো আজান দিবেন, আর একটা হলো সন্ধ্যা হলে ডাক দিলেন। আরে বাবা, তোমরা যা চালাক, এখন চাইছে যে আমার দিয়া সব করাই। তখন মারহাবা জোরে বলেন না কেন? পাইলে নিরালাহি গো নবী। আমার যুবকদের কণ্ঠ কি আজ নবীর জন্য কুরবানি দিতে রাজি আছে? যুবকদের অন্তর কি মদিনাওয়ালার দিকে ধাবিত করার প্রয়োজন আছে? বলে না, বলে না। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী,
পাইলে নিরা পাইলে নিরালা। এটা আমার ওয়াজের সাথে গজলটা মিলাইলাম, আসল কথা বইলা দি রাহি ভাই। আরে কঠিন হাসরের দিনে কে তোরা ভাই আমার নূর নবী বিহীনে। হুজুর হুজুরের একটা কথা কই, আমার দেশের কিছু লোক আছে আমার মতন টুপি ভইরা মাইকের সামনে এসে বলে নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লিয়াই নাকি ঠেলা ঠেলি। নাউজুবিল্লাহ, 3 বার কোন। আবার কি কই জানেন, আবার বলে কি ওরা যে নবী হাসরের মাঠে সুপারিশ করবে না, বরং নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের জন্য চিন্তিত থাকবেন। নাউজুবিল্লাহ। আরে কঠিন হাসরের দিনে কে তোরা বে আমার নূর নবী বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরা বে নবী বিনে, ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলাই, বলো না দয়া করে থাইকো নবী হাসরের বেলাই। পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরা পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখো গাই, পাইলে নিরা পাইলে নিরা। একটা স্বপ্ন আপনাদের সবার ভিতরে আছে, কোনটা জানেন? নবীর দিদার। এই জোরে কোন, ঠিক কিনা? একদিন স্বপ্নে দেখলে গো যারে সব গুণা তোমার আমার জড়িয়া পড়বে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায়, বলো না দয়া নিদানের বেলায়। পাইলে নিরা রে পাইলে নিরা পাইলে নিরালা। তুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ঠিক না? ও গো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, ঠিক না? আপনারা নবী দেখতে চাই কি চাই না? আমরা রসুল দেখতে চাই কি চাই না? এখন বলুন, এখন সরাসরি আমার হুজুর এখানে বসে আছে, সবাই বলুন আমার নবী কবরে শরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি ছবি না নবী? আরো বড় করে, কবরে কি ছবি না নবী? যারা মানুষকে বলে কবরে নাকি ছবি দেখাবে, এরা মিথ্যা বলেছে, ভ্রান্ত বলেছে, বানোয়াট কথা বলেছে। আমার নবী কবরে সশরীরে হাজির থাকবেন, কথা বলেন ঠিক কি? 1 মিনিটের মধ্যে 1 কোটি কবরে থাকার ক্ষমতা একই সাথে দেখা। মাশাআল্লাহ, রাইট। এটা আকীদা, এটা কি? এটা সুন্নিদের আকীদা, কবরে নবী চাই, ঠিক কি না? আমি যখন স্টুডেন্ট লাইফ ছিলাম, আমি মাটিতে বসে বসে ওয়াজ শুনতাম। অনেক আলেম ওলামাদের, আল্লামা আবুল কাসেম নুরি হুজুরের ওয়াজ মাটিতে বসে শুনেছি। এরপরে আবু সুফিয়ান হুজুরের ওয়াজ মাটিতে বসে বসে শুনেছি। আমাদের এলাকায় যখন যেতেন, মাটিতে বসে আবু সুফিয়ান হুজুরে গজল গাইতো, আমারই মতের নিদান কালে থাকিও নবী গো আমারই সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
এভাবে করতো না, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণে জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে আলেমরা হয়তো একদিন চলে যাবে, আমাদের আকাবেরা চলে গেছেন, তাদের কণ্ঠ মানুষের হৃদয়ে বাজবে, কথা বলেন ঠিক কিনা? মন কেন কি রাশিয়া, মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসে দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ছোটবেলায় আমরা শিখেছি গজলগুলো, নবীজি আসবে কবরে নবীজিকে সালাম করব, কবির ভাষায় আমরা শুনেছি। আর দলিলের আগে শান শুনে শুনে রাসূলুল্লাহকে হৃদয়ে বারান্দা বানাইছে, ঠিক কিনা বল? আর এখন আইসা, এখন তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব চিনি, ওরা যদি বলে নবীকে কবরের ছবি দেখাবে, আরে মৌলবীরাই বলে ছবি তোলা হারাম, ছবি তোলা যাবে না, ছবি তোলা হারাম। আবার কই নবীরা নাকি কবরের ছবি দেখাবে। বাটপার নাম্বার 2। মিথ্যুক কাযযাব, ঠিক কিনা বলেন? মুনাফিক। আরো জোরে আবু সুফিয়ান হুজুর বলিলেন মুনাফিক, মুনাফিক, এমনি মুনাফিক মানে কি একবারে কপালটা দিলেন। বলুন কবরে কি ছবি না নবী? আমি অনেক কথা বলে ফেলছি আজকে, এত চিল্লায় যে ওয়াজ করবো আমি নিজেও ভাবি নাই। আমি স্টেজ ওঠার পর দেখতেছি যে ওই কেমন লাগে, গলা কেমন লাগে, পরে আদা আর লবণ আনা ইসলাম ঠিকই, কিন্তু আদা লবণ দেখতে দেখতে ওই যে গলার কথা বলে গেছি, রাহিবার দিকে চাইতে চাইতে গজলের কয়েকটা গায়ে লাগছি। আমার যে কইছে গজল গাইছি, এই লোকটা আবার আশে কার আসলো, গাড়িতে বসে গজল গাইলে চোখের পানি ফালায় কান্দে। এই যে রাহি ভাই, আমি যখন গজল গাইতে কান্দে, আরে কি এমন ভাবে? ওই কোন গজলটা গেছিলাম না, মনে আসেনি? গাড়ির যে গেছিলাম ওই দিন, না না মুচুক তো গাইছি, আরেকটা গজল গাইছিলাম গাড়িতে ওই দিন, ওই যে আমরা এই পতেঙ্গার দিকে যাওয়ার সময় একটা গজল গাই। যাই হোক, সে কোন বন্ধু হলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব ব্যথা বলা যায়, পাওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। এমপি মন্ত্রী ওসিডিসি বক্তা তক্তা কেউ কবরে আপন হবে না, যিনি কবরে আপন হবে তিনি মদিনাওয়ালা, ঠিক কিনা বলো? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এটা হলো আল্লামা নুরুল হুজুরের গান। আরে মোবাইলটা ওই যে আগে তো আমি 1100 টাকার মোবাইল চালাইতাম, রিংটোন দিতাম আর কি, এটা শুনতাম, কল দিলে আর কইতাম বেশি 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 কল দে যাতে এটা শুনতাম পারি মোবাইলে। আমি ধরতাম না, ফোন ধরতাম না, আমার কল দে শুধু হুজুরের গজলটা শুনি, কলজাটা ছিঁড়া জাগারে বেড়া। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, হ্যাঁ ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, হ্যাঁ বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি
পারি না, সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার না সব ভুলিব না, বলুন সব বলিব কিন্তু তুমি ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ঠিক না? আমরা নবীর শাফাত চাই কি চাই না? রাসূলুল্লাহ সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? দলিল কি দলিল? قال النبي صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে আমি রাসূলের প্রেমিক কবিরা গুনাহ করে ফেলেছে, ওই কবিরা গুনাহগারদের জন্য আমি রাসূল সুপারিশ করব। নবীর প্রেমিক যদি গুনাহগার হয়, রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি গুনাহগার কবিরা গুনাহগারী হয়, তারপর আমি রাসূল তাকে সুপারিশ করব আমাকে মহব্বত করার কারণে। বুঝতে পেরেছেন? তাহলে কবরে কি ছবি না নবী? হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করবে না তাদের দাবি ঠিক আছে, তাদের দাবিও ঠিক আছে। আর নবীর দুশ্মন যারা, তাদের জন্য সুপারিশ করবে না। এরা যারা নবীর দুশ্মন তাদের জন্য সুপারিশ করবে না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মাহফিলে যে আসছেন দান করছেন কবুল হয়েছে কিনা জানেন? আখিরি মুনাজাত যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীজিকে ভালোবাসেন সেটা কি জানেন? নবীজিকে যে ভালোবাসেন সেটা কি জানেন? 10,000 টাকা দিলে নবীকে গালি দিবেন? 50,000, 1 লাখ? আর আঙ্গু দেশে তো বান্ডেল দিলে ডলার খায় কালার পাল্টে গেল। কথা কোন ঠিক কিনা? ফতুয়া ঘুরে গেছে এখন, আর ফতুয়া দেয় না হুজুর। এখন যারা ফতুয়া দিত এরা ফতুয়া দেয় না এখন কো মিলেমিশে, মিলেমিশে। এতদিন বলছে এক পাশে, এখন বলে মিলেমিশে, এখন এমনি এমনি মিলে গেছে গা। যাই হোক, সময় বলে দিবে। তবে একটা কথা বলতে চাই, এই দেশটা সবাই মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে আলোচনা সাপেক্ষে তুমি আমাকে বুঝিয়ে তোমার দলে নিবে, না হয় তুমি বুঝে আমার দলে আসবে। কোথায় বসবা বলো, প্রয়োজনে রাহি ভাইকে সাথে রাখো। আমি কি বেশি বলেছি? রাগ করছেন আমার সাথে? নামাজ দরকার আছে কিনা? গাঞ্জা খাওয়ার দরকার আছে কিনা? ওই গঞ্জি কি ঘটনা কি আপনার? আমি এই মাত্র গাঞ্জার কথা কইছি, আর এই মাত্র আপনি উঠতেছেন, এটা কিন্তু খারাপ লক্ষণ। গত পরশুদিন না কই মাহফিল করছিলাম জাহাঙ্গীর, কুমিল্লা বিবির বাজার, পরশুদিন মাহফিল করছিলাম। পরে জিজ্ঞেস করছিলাম কে কে গাঞ্জা খান, নেশা করেন, হাত তোলেন। একটা ছেলে হাত তুলছে। আমি যে গেলাম যে তুমি হাত তুলছো কি ব্যাপার? হুজুর আজকে যে ওয়াজ করছেন, আমি ওয়াজ খাই, ওয়াজ শুন না, ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না। আপনারা বলেন, এই সমাজের এই ছেলেটা প্রকাশ্য তার দোষ স্বীকার করিয়া মানুষের সামনে যে তওবাটা করলো আল্লাহর কাছে, এই সন্তান নাকি সাধারণ নাকি অসাধারণ? তার জন্য হৃদয় থেকে দোয়া আসে কি আসে না? এখন বলবেন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। আপনারা বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং তো সুদের ওয়াজ কেউ করেই না। এখন সুদের ওয়াজ আর কেউ করে না। আমার একজনে ফোন দিয়ে হুজুর এখন আপাতত কয়েকদিন সুদের ওয়াজটা বন্ধ রাখেন। আমি বললাম যে তুমি হইলে মুনাফিক নম্বর 1। সুদ খাওয়া হারাম।
সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কোন মোল্লার কথা কি আল্লাহর কথা বলা বন্ধ করতে পারবো? কেউ কইলে কি আয়াত একটার গোপন করতে পারবো? কিছুক্ষণের জন্য অস্বীকার করতে পারবো? কোরআনের বিধানকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবো? তাইলে ও আমাকে যে বলছে, কেন বলছে জানেন? ডাল মে কুছ কালা হ্যায়। ইদানিং দেশি টাকা খাইয়া দুয়ার ভাষা পাল্টাই গেছে গা। হ্যাঁ, এত শিক্ষক পড়ে রইছে ইয়ার সামনে, শহীদ মিনারের সামনে, এগুলো তাদের চোখে পড়ে না। হ্যাঁ, আমি খুব কষ্ট পাই এগুলা। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার বড় ভাই শিক্ষক, এর বড়টার ছোটটাও শিক্ষক, আরবির প্রভাষক, এবং ইদানিং আমার সবচেয়ে ছোটটা যেটা, সেটাও নবিয়াবাদ কামিল মাদ্রাসার প্রভাষক হয়েছে। আর আমি তো 12 সালে হুজুরের নিবন্ধন পাশ করছিলাম, সহকারী, 13 সালে প্রভাষক, এরপরে চাকরি করছি, 2 বছর বেতনও নিছি। আম্মা বলছে তুমি চাকরি ছাইরা দাও। আমি চাকরি ছাইরা দিয়া, আম্মা বলছে যদি চাকরি করো ওয়াজের মধ্যে তোমার কাঙ্ক্ষিত সময়ের ব্যাঘাত ঘটবে, আবার যদি তুমি ওয়াজ করো তোমার ক্লাসের মধ্যে ব্যাঘাত ঘটবে, সুতরাং তুমি 2 দিকে যাইবা না, তবে তুমি একটা কাজ করবা, তুমি ওয়াজটাকে বেছে নাও। আমি তোমাকে বললাম। পরে আমার আম্মার কথা শুনিয়া 2 মাসের বেতন সহকারে মাদ্রাসা দিয়া একটা আলমারি কিনা দিয়া পরে আমি বিদায় লইয়া আয়া পড়ছি। বহুত কান্নাকাটি করে। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম তারা আমাকে উস্তাদজি ডাকতো। আমি ওখানে গিয়েছি, যাওয়ার পরে ড্রেস দিয়েছি, ওখানে যাওয়ার পরে কদম বসি শিখাইছি, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, এইগুলা জজবা ছাত্রদের হৃদয়ে ঢেলে দিয়েছিলাম। কেন? আমি কাদরিয়ার ছাত্র ছিলাম। আলহামদুলিল্লাহ। 2005 সালে হুজুর হাদিস শেষ করছি, 7 সালে ফেকা শেষ করছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তো এই জন্য এই পেশাটার প্রতি, যেহেতু আমি শিক্ষকতা করছি, আমার একটা দরদ আছে। আমি একটা শিক্ষকের সন্তান হিসাবে আমার একটা দরদ আছে। শিক্ষকদের গায়ে যারা হাত তোলে তাদের জীবন ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। এখন যে আপনারা যে 3টা দাবি করছেন, মাত্র একটা দাবি রাখব। আগামী শনিবারে 2000-তে প্রীতি সমাবেশ আছে। এই সমাবেশে আপনারা সকলে সম্মিলিতভাবে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এখানে একটা হলো আজান দিবেন, আর একটা হলো নুরু নবীর আগমনে, আর একটা হলো সন্ধ্যা হলে ডাক দিলে মোরে। এই সন্ধ্যা হলে ডাক দিলে মোরে এটা গায়ালই, এটা গাইলে এটার মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। প্রাণ দয়ালিরি, হ্যাঁ আল্লাহ আকবার। কি বুঝছ? কইবার আগে কইছ আল্লাহ বুঝছ না? ডরাইছ, ভয় পাইছ? এটা মহব্বত। আমার যুবকগুলা যদি ঠিক থাকে, এই চন্দনাইশ থেকে তো আমি 24 ঘন্টার ভিতরে মাদক 24 কিলোমিটার মাটির তলে ঢুকাই দিতে পারবো। পারতাম না ইনশাল্লাহ। তবে বাজান, সুন্নতের কোনো আন্দোলনে আপনার ঘরে থেকে না যাইবেন ইনশাল্লাহ। আমাদের কেন্দ্র থেকে যে দিক নির্দেশনা আসবে, এবার আমরা ওই বিষয়টাই ওইভাবেই অ্যাপ্লাই করবো নিজেদেরকে। কেন্দ্র যদি বলে একটা কলা গাছ আছে, তার পিছনে তোমরা থাকো, আমরা সেটার পিছনে থাকবো। সময় মতো আমিও বলবো ইনশাল্লাহ। তাদের হুজুরদের আমার শুধু অর্ডারটা দিলে চলে, আমি ঘোষণা করে দেবো ইনশাল্লাহ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গড়ে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বেলা যেতেছে গা, ফিরা রাইতো না কোন? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিনকে এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল আশিকদের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এই আহনাবি সালাম